আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, যাই হোক, আজকে রবিবার। আজকে 24শে নভেম্বর 2024। আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলায়া ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। তো আজকে তিনটা ভিএফএস গ্লোবাল থেকে ঢাকায় সর্বশেষ কতজন কালেকশন হয়েছে, প্লাস তারা আজকে কতজন পাসপোর্টে ভিসা পাইছে, ওয়ার্ক, ফ্যামিলি, ডোমেস্টিক, স্টুডেন্ট, ট্যুরিস্ট, আজকে সব কয়টা ভিসা কেমন পরিমাণে কালেকশনে ছিল সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে আজকে রবিবার, রিটার্ন পাসপোর্টের এসএমএস বা মেইল কেমন পরিমাণে আসতেছে, প্লাস আপনারা যারা অনলাইনে আগে চেক করতেন, এখন এই বর্তমানে দেখতেছি 2 দিন ধরে প্রচুর পরিমাণে কমেন্ট করতেছেন যে চেক ইন করতে পারেন না, ইনভ্যালিড অ্যাক্টিভিটি না কি এরকম একটা লেখা আসে, ওইটা চলে আসে। মানে আপনারা অনলাইনে যেভাবে আগে চেকিং করতেন, আপনার পাসপোর্টটা কোন পর্যায়ে আছে, আপনার ভিসাটা কোন পর্যায়ে আছে, স্টিলে আছে নাকি শুধু আন্ডার প্রসেসে আছে, নাকি হ্যান্ডেড ওভার হয়ে গেছে, নাকি রিসিভড হয়েছে, ভিডিওতে সম্পূর্ণ আকারে আপনাদেরকে জানানো হবে, প্লাস স্ক্রিনে দেখানো হয়ে যাবে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমত আজকে রবিবার, সপ্তাহের প্রথম মানে শুরুর একটা কালেকশন। বৃহস্পতিবারে যেখানে শেষ হয়, রবিবার থেকে সেখানে আবার শুরু হয়। তো আজকে চট্টগ্রাম ভিভেস এর আপডেটটা আমরা প্রথমে দিই। তো আজকে চট্টগ্রাম ভিভেস এ কালেকশনের সংখ্যাটা ছিল প্রায় 70 থেকে 80 জন, শুধুমাত্র চট্টগ্রামে। মানে ঢাকায় কালেকশন, সবাই কিন্তু ঢাকায় কালেকশন করে, কিন্তু ওই যে চট্টগ্রাম থেকে কেউ আসে, সিলেট থেকে কেউ আসে, ঢাকা বিবেচক তো সবাই ঢাকাতে কালেকশন করে। তো এইভাবে 70 থেকে 80 জন প্লাস একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। এর ভিতরে ডোমেস্টিক ভিসা পাইছে একটা 2024 সালের মার্চ মাসের, 2024 সালের মার্চ মাসের ডোমেস্টিক একটা। ফ্যামিলি ভিসা পাইছে টোটালে 6টা চট্টগ্রাম বিবেচ থেকে। আজকে ফ্যামিলি ভিসা 8-10 জন মতো কালেকশন করছে, এর ভিতরে 6টা পাসপোর্ট ভিসা পাইছে, সেই নিউজটা পাইছি। এবং এর সাথে ফ্যামিলি ওয়ার্ক ভিসা কেউই তো পায় নাই, কেমন তেমন কোনো নিউজই পাই নাই। মানে সবকটাই যারা গেছে তারা কিন্তু রিটার্ন পাসপোর্ট নিয়ে আসার জন্য গেছিল। তো আজকে যারা গেছে সবাই মোটামুটি আকারে রিটার্ন পাসপোর্ট, ওয়ার্ক ভিসা। আচ্ছা, এই ছিল চট্টগ্রাম বিএফএস এর সর্বশেষ আজকের একটা পরিস্থিতি, তাছাড়া আর কোনো আপডেট নাই। আচ্ছা, এখন আসি আমরা এই সিলেট বিএফএস এ। চট্টগ্রামের থেকে সিলেট বিএফএস এ একটু বেশি, মানে 100 থেকে 150 প্লাস একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে এই সিলেট বিএফএস এ। এর থেকে বেশি হইতে পারে বলা যাইতেছে না, তবে সর্বশেষ আমি যে নিউজটা পাইছি সেটা হলো 100 থেকে 150 জন মতো একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে শুধুমাত্র সিলেট বিএফএস এ। এর ভিতরে ওয়ার্ক ভিসা টোটালে কালেকশন হয়েছে, মানে রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছে প্রায় 100 জন, সবকটাই রিটার্ন পাসপোর্ট, এবং তাদের অ্যাপ্লিকেশনটা আবার স্টিল আন্ডার প্রসেসে আছে। হ্যান্ডেড ওভার পাসপোর্ট, কিন্তু অ্যাপ্লিকেশন যেগুলো নুল্লাস্তা বলেন সেগুলো আবার চেকিং করে পরবর্তী আপডেট দিবে। তো ভিভিএস গ্লোবাল দেখলাম আজকে একটা আপডেট দিছে 24 তারিখ। তো সেই আপডেটটাই কি বলা হয়েছে আপনারা আগামীকাল একটা ভিডিও পাইবেন, যথাযথ সময় একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি সে আপডেটটা আপনারা দেখে থাকেন, বা ভিডিওতে অনেকেই তো ভিডিও বানায়, তো তাদের কাছ থেকে যদি আপনারা দেখে থাকেন তাহলে তার ভিডিও দেওয়ার কোনো মানে হয় না। তারপর আমি দিব, আপডেটটা দিব, যেহেতু ভিভিএস গ্লোবাল নতুন আপডেট দিছে, তবে এটা কিন্তু দিতে হয়। আচ্ছা, ওয়ার্ক ভিসা যে পাইছে এমন কোনো নিউজ আমি পাই নাই সিলেট থেকে। এবং ফ্যামিলি ভিসা পাইছে, ফ্যামিলি ভিসা প্রায় 12 থেকে 14 জন মতো একটা ফ্যামিলি ভিসা পাইছে 2023 সালের নভেম্বর, ডিসেম্বর, ফেব্রুয়ারি এবং মার্চ মাস। 2024 সাল 23শে নভেম্বর, ডিসেম্বর, 24শে ফেব্রুয়ারি এবং মার্চ মাস বেশ কিছু পাসপোর্ট কালেকশন করে ভিসা পাইছে আজকে ফ্যামিলি ভিসা। তো এই ছিল ফ্যামিলি ভিসার সর্বশেষ আপডেট। স্টুডেন্ট ভিসা কেউ পায় নাই সিলেট থেকে আজকে, মানে কালেকশনে কেউ যায় নাই। হ্যাঁ, ট্যুরিস্ট ভিসা গেছে 2-3 জন, তো ট্যুরিস্ট ভিসা তাদেরকে রিজেক্ট করা হয়েছে। আজকে 2-3টা পাসপোর্ট দেখলাম রিজেক্ট খেয়েছে ট্যুরিস্ট ভিসা। এবং ফ্যামিলি ভিসা ওই যে বললাম 10-12 জন পাইছে তারা, এরকম। আর ডোমেস্টিক ভিসার কোনো প্রকার খবর পাই নাই সিলেট থেকে, হয়তোবা পাইছে কিন্তু আমি এখনো খবর পাই নাই। আচ্ছা, এই ছিল সিলেট বিএফএস এর আজকে রবিবারের শেষ একটা কালেকশন, তাছাড়া আর কোনো আপডেট নাই। এখন আসি আমরা এই ঢাকা বিএফএস এ। তো আজকে ঢাকা বিএফএস এ কালেকশনের সংখ্যাটা প্রায় 800 প্লাস, শুধুমাত্র ঢাকা বিএফএস এ 800 প্লাস একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে এই ঢাকা বিএফএস এ কালেকশন করতে গেছে। মানে ঢাকায় যারা জমা দিছে তারা আর কি কালেকশন করতে গেছে প্রায় 800 প্লাস।
আচ্ছা, 800+ যে শুধু ওয়ার্ক ভিসায় গেছে তেমন কোনো ব্যাপার না, ফ্যামিলি, ওয়ার্ক, ট্যুরিস্ট, স্টুডেন্ট প্লাস ডোমেস্টিক। আচ্ছা, প্রথমে আমরা এই ডোমেস্টিক দিয়ে শুরু করি। তো আজকে প্রায় 8 থেকে 9টা পাসপোর্ট কালেকশন করছে ডোমেস্টিক। ডোমেস্টিক ভিসা দুইটা মালিক রেসপন্স না করায় 2টা পাসপোর্ট রিজেক্ট করছে। তো তাকে কারণ হিসাবে ওইখানে দেখাই দিছে যে মালিক আপনার নুলাস্তা ওইখান থেকে অ্যাকসেপ্ট করে নাই, আপনাকে রিজেক্ট মেরে দিছে, মানে ওই যে রিভোক মেরে দিছে, এক কথায় রিভোক মেরে দিছে। ওইখান থেকে মালিকের আপনার আর প্রয়োজন নাই। তো এর ভিতরে 7টা পাসপোর্ট দেখলাম, সেখানে পাসপোর্টে ভিসা লাগছে, মালিক সেখান থেকে অ্যাকসেপ্ট করছে। দেখেন ডোমেস্টিক ভিসার হিসাবটা আলাদা। ডোমেস্টিক ভিসা কিন্তু এই যে ওয়ার্ক ভিসা যেরকম সেরকম কিন্তু না। ডোমেস্টিক ওয়ার্ক ভিসা দেখেন 5-6 মাস 7 মাস পরে যেও রিজেক্ট করে, করলেও করতে পারে যদি মালিক সেখান থেকে রিজেক্ট করে দেয়, ওইখান থেকে কিন্তু এই ওয়ার্ক ভিসাটা রিজেক্ট করে। কিন্তু এই যে ডোমেস্টিক ভিসার হিসাবটা সেটা হলো বাসা বাড়ির ভিতরে কাজ। দেখেন কাজের ক্ষেত্রে এটা রিজেক্ট হতে পারে। বাসা বাড়িতে যদি মালিকের প্রয়োজন হয় যে আমার সেই লোকটা লাগবে, দেন 1 বছর পরেও কিন্তু সেখান থেকে অ্যাকসেপ্ট করে। কিন্তু ওয়ার্ক ভিসার ক্ষেত্রে কিন্তু তেমন না। কারণ আমি একটা প্রতিষ্ঠান দিয়ে বসে থাকলাম, সেই প্রতিষ্ঠানে আপনাকে কাছে নিব, দেন আমার একটা সময় আছে যে 1 মাসের ভিতরে আপনার জয়েন করতে হবে বা আসতে হবে সেই কোম্পানিতে, বা আমার কাজের ক্ষেত্রে আপনাকে আসতে হবে। তো 1 মাস যখন পার হয়ে যায়, দেন মালিক কিন্তু বসে থাকে না, আরো মানুষজন কিন্তু জোগাড় করে ফেলে কাজ করার জন্য। দেন তখন আপনাকে কি করে, সেই পাসপোর্টটা রিজেক্ট করে দেয়, সেই নুলাস্তাটা রিজেক্ট করে দেয়, না আমার লোক আর লাগবে না, আমি লোক পেয়ে গেছি। তো এইরকম ভাবে এই ডোমেস্টিক বিষয়টা হয়ে যায়। কারণ এই বাসা বাড়ির ভিতরে সিজনালে মানে প্রতিদিন কাজ থাকেই, প্রত্যেক বছরই কাজ থাকে, মানে এক কথায় সারা বছর কাজ থাইকাই যায় ডোমেস্টিকে। এবং ওয়ার্ক ভিসার কিন্তু তেমনটা না। আচ্ছা, ডোমেস্টিক ভিসা টোটালি 7টা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে ঢাকা বিবেস থেকে 2024 সালের যে কটা পাসপোর্ট কালেকশন করছে সবাই ভিসাগুলো পাইছে। এবং আজকে ফ্যামিলি ভিসা টোটালে কালেকশন হয়েছে প্রায় 25টা, এর ভিতরে 21টা পাসপোর্ট আমি খবর পাইছি, 21টা পাসপোর্ট তারা ভিসা পাইছে ফ্যামিলি ভিসা। তো অনেকেই কমেন্ট করবেন যে ভাই আমি ফ্যামিলি ভিসা জমা করছি এত সালে, 2023 সালে 24 সালে, এখনো পর্যন্ত SMS পাইতেছি না, অনলাইন দেখাইলে সেই স্টিলই দেখাইতেছে বা আন্ডার প্রসেস দেখাইতেছে। দেখেন এইগুলা তো আর আমি বলতে পারবো না, যে আমি তো আর এম্বাসিতে কাজ করি না যে আপনাদেরকে আমি বলে দিব যে এতদিন পরে ভিসা পাইবেন, এতদিন পরে এভাবে এভাবে কি করবেন ভিসা পাইবেন, এরকম তো আমার কাছে কোনো প্রকার নিউজ নাই। ইভেন আপনাদেরকে এরকম নিউজ কেউই দিতে পারবে না। যে যতই ভিডিও বানাক না কেন ওইসব ভিডিও ফেক মনে করবেন। এই যে কয়েকটা ব্লগার দেখতেছি নতুন কইরা আর আবির্ভাব হয়েছে তাদের, হ্যাঁ, নতুন কইরা আবির্ভাব হয়েছে, তারা কিন্তু এই এম্বাসি সম্পর্কে যতটুকুই জানে এর থেকে বেশি কিন্তু বানায় নিউজগুলা করে। কারণ এম্বাসি ভিএফএস গ্লোবাল তাদেরকে কখনই, আমাদেরকে না তাদেরকেও না, কোনো বড় বড় ইউটিউবারকে বলেন তাদেরকে কখনই নিউজ দিবে না। জাস্ট আপনাদের নিউজ কালেকশন করেই কিন্তু তারা ভিডিওগুলো বানায়। এই যে ভিডিওগুলো বানায় এগুলো কিন্তু সবই বলতে গেলে 90%ই ভুয়া নিউজ, এগুলা আর কোনো সত্যতা নাই, এগুলা তাদের মন গড়া ব্যাখ্যা। যত ইউটিউবারদের ভিডিওই দেখেন না কেন, হ্যাঁ হয়তোবা তারা একটু চ্যানেল বড় হয়ে গেছে এই জন্য তাদের ভিডিওগুলো আপনারা দেখেন, আর আমরা ছোট ইউটিউবার তো এই জন্য আর ভিডিওগুলো বেশি পরিমাণ দেখেন না। আচ্ছা যাই হোক, এই ওয়ার্ক ওয়ার্ক ভিসা যারা কালেকশন করছে প্রায় 500 থেকে 700 জন মতো একটা শুধুমাত্র রিসিপ্টই করছে, এবং ওয়ার্ক ভিসা পাইছে 2023 সালের নভেম্বর মাসের একটা, ডিসেম্বর মাসের 2টা, টোটাল 3টা ঢাকা বিএফএস থেকে আজকে কালেকশন করে তারা বিষয়গুলো পাইছে। এবং 24 সালের আমি শুনছি যে 24 সালের মার্চ এবং এপ্রিল মাসের 2টা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে, তবে আমি ওই সত্যতা এখনো পাই নাই। কিন্তু নভেম্বর এবং ডিসেম্বর মাসের যে ভিসাগুলো পাইছে 2023 সালের, এটা কনফার্ম, 3টা ভিসা কনফার্ম, আর ওই 2টা আমি কনফার্ম না। আচ্ছা, এই ছিল এই 3টা ভিএফএস গ্লোবালের সর্বশেষ একটা আপডেট, তাছাড়া আর কোনো আপডেট নাই। আচ্ছা, এখন আসি আজকে রবিবার কেমন পরিমাণে মেইল আসছে, মানে কালেকশনের SMS আসছে। কালেকশনের SMS বলতে রিসিভড, অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড অ্যান্ড স্টিল আন্ডার প্রসেসিং, এই লেখাটা কতজনের মতো আসছে। আজকে রবিবার দেখলাম ফ্যামিলি, ওয়ার্ক সবকিছু মিলে প্রায় 300-400 জন মতো, মানে কি বলবো, অনেকেই আমাকে SMS করছে, ইনবক্সে এসে SMS করছে যে ভাই আজকে মেইল পাইলাম, আলহামদুলিল্লাহ কালেকশন করবো আগামীকাল। হ্যাঁ, বুধবার এবং বৃহস্পতিবার এবং এই আজকে রবিবার পর্যন্ত ভালো পরিমাণে একটা
কালেকশনের SMS আসছে, পাসপোর্ট রিসিভড হয়েছে, এগুলা আগামীকাল একটা কালেকশন হবে। এখন দেখা যাক, আগামীকালের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোট্টখাটো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।